লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখনকার বেটি ছেলেকে খালি যদি কেউ বলে দেয় তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমি পাগল হয়ে গেছি, আর এমন পাগল হবে সে আবারা ছেলের সাথে যে নিজের খানদানের মা বাপের মান সম্মান কিছু দেখা দেখি করবে না। ছেলেটাকে যদি কেউ বলে দেয় কোন বেটি ছেলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, হয়ে গেল। ওই ছেলেটাও নিজের মান সম্মান খানদান ইজ্জত দেখবে না, সবকে মার্ডার করে দিবে। এখনকার এটা হয়েছে। নবীর জামানাতে বাপ বলছেন বেটির বিয়ে দিব, বেটি ইনকার করছে আমি করব না, খুব বাপ চলে গেলেন নবীর কাছে। নবীকে বলি কোন রাস্তা যদি বের হয়, নবীকে বললেন আল্লাহ নবী গো বেটির বিয়ে দিব আমি, বেটে ইনকার করে বলছে আপা আমি বিয়ে করব না। নবী গো যদি পারে একটু আপনি আমার বেটিকে বুঝান, কারণটা কি, কেন ইনকার করে একটু বুঝান আপনি। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও নিয়ে এসো সাথে করে। পরের দিন চলে গেলেন। নবী আমার বললেন রে আল্লাহর বান্দি, তোমার আব্বাজান তোমার বিয়ে দেবে, তুমি ইনকার করছো, কারণটা কি রে মা? কি কারণে তুমি ইনকার করছো? কি কারণে তুমি নারাজ আছো? একটু কি বলবে না? আমার ইসলামপুর গ্রামের মায়েরা, খালারা, এলাকার ভাইরা যত এসেছেন শোনেন। নবী যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দেরা কি কারণে তুমি ইনকার করো, কারণটা কি? এবার সেই বেটি ছেলে কি বলছেন জানেন? বলছেন নবী গো একটা প্রশ্ন করবো গো নবী আপনাকে, যতক্ষণ পর্যন্ত আমি ওই প্রশ্নের উত্তর না জানবো, ওই সওয়ালের জবাব না জানবো, ততক্ষণ পর্যন্ত আমি ফয়সালা নিতে পারবো না যে আমি বিয়ে করব কি করব না। একটা জিনিস আমি জানবো কি? নবী আমার বললেন তোমার প্রশ্ন কি? এবার সেই বেটি ছেলে বলছেন নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম। নবী আমার প্রশ্ন হলো এটা, আমি একটা বেটি ছেলে মানুষ, আমি একটা নারী মানুষ, আমার যখন বিয়ে হয়ে যাবে, আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, যে আমার স্বামী হবে, ওই আমার স্বামীর আমার উপরে কতটুকু হক করেছে, আমি কতটুকু স্বামীর সাথে ব্যবহার করব, আমার স্বামীর কতটুকু খেদমত করব, আমার স্বামী আমার পরে রাজি হবে, আমার স্বামীর মন খানাকে আমি খুশি করতে পারবো, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো এই ব্যাপারে আমি জানি না, এই ব্যাপারে আমার কোনো ইলম নাই, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। নবী গো দয়া করে আপনি বলেন তো আমার উপরে আমার স্বামীর হক কতটুকু রয়েছে? কত সুন্দর সওয়াল। নবীজি আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে। এবার আপনাকে বলি, নবীর জামানাতে মহিলারা ডাইরেক্ট নবীকে পুছ করলেন। এবার নবী তো দুনিয়াতে নেই, নবী দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় হয়ে চলে গেছেন, আর আসবেন না। শরীয়তি কথা কাকে জিজ্ঞাসা করবেন এখন? মাওলানাকে জিজ্ঞাসা করবেন। মাওলানাকে তো লজ্জাতে কেউ গ্রামে যাবে না, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে না, মাদ্রাসা করতে হবে। মাদ্রাসার দরকার হলো না, হলো না? জোরে বলেন হলো না, হলো না? সুবহানাল্লাহ। বলছেন নবীজি আমার যে স্বামী হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক করেছে একটু বলেন তো। এবার নবী আমার বললেন হে আল্লাহর বান্দিরে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি। যদি তোমার স্বামীর গায়ে ফোট হয়ে যায়, ফোড়া হয়ে যায়, ফোড়া বুঝেন তো? তোমার স্বামীর গায়ে যদি ফোড়া হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ঘাটা পেকে গেছে, ফোড়াটা পেকে গেছে, রক্ত বইছে, ফুট চইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে, এই আব্দুল্লাহর মা, হালে মারবা, এই খালেদার মা, সাইয়েদার মা, সাফিয়ার মা, বেবি রে তুমি আমার রক্তটাকে সাফ করে দাও রে বিবি, তুমি আমার ফোঁটটাকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে ধুতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না। বিবি রে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে, এই জিভা দিয়ে চেটে 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 তুমি আমার রক্তকে সাফ করে দাও, এই জিভা দিয়ে চেটে চেটে তুমি আমার ঘাকে সাফ করে দাও। নবী আমার বলেছেন মহিলা, নবী শুধু তাকে বলেছেন তা নয়, কিয়ামত পর্যন্ত যত নারী যত মহিলারা দুনিয়াতে আসবে সকলের জন্য এটা হাদিস। নবী আমার বলেছেন মহিলা যদি তোমার স্বামী তোমাকে বলে তোমার জিভা দিয়ে ঘাটাকে সাফ করে দাও, রক্তকে সাফ করে দাও, নবী বলেছেন মহিলা রে তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। যদি তোমার স্বামী তোমাকে আদেশ করে জিভা দিয়ে চেটে 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 সেই রক্ত পুঁজকে যদি তুমি সাফ করে দাও রে মহিলা, তাও তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর হক আদা হবে না।
যদি তোমার স্বামী এরকম কাজের আদেশ কইরাও দেয়, আর তুমি যদি জিভা দিয়ে চাটো, তোমার উপরে তোমার স্বামীর এতটুকু হক রয়েছে, তুমি হক আদায় করতে পারবে না তোমার স্বামী। এবার আপনি বলেন, এই সমস্ত জিনিস জানার দরকার আছে না নেই? তাহলে ভাইয়েরাও মনে করবে আমরা কি গাছের, হ্যাঁ মা খালারা বলবেন পুরুষের যখন এতখানি খেদমত করতে হবে, তো পুরুষের উপরে কি আমাদের হক নেই? আছে। বেটা ছেলে এটা মনে করিয়েন না যে আমরা বেটা হয়েছি তো গাছের গোটা হয়ে গেছি, বেটা ছেলে হয়ে গেছি তো আমরা লাট সাহেব হয়ে গেছি, না। আপনি যখন বিবির কাছ থেকে খেদমত নেবেন, আপনি যখন বিবিকে বলবেন কাপড়টা সাফ করে দাও, তরকারি রান্না করে দাও, ভাত রান্না করে দাও, বাড়ি ঘর ঝাড় দিয়ে দাও, সমস্ত জিনিসের তুমি দেখরেখ করো, এই মতো মুসলমান নবী আমার বলেছেন তোমার স্ত্রীর হাত বাড়াইতে হবে, তোমাকে সাহায্য করতে হবে। কেমন সাহায্য করতে হবে? যদি আপনার স্ত্রীটা যদি মাথা ব্যথা হয়, ওষুধ কিনে দিতে হবে, দরকার হতে গেলে মাথাতে তেল দিয়ে দিতে হবে, দরকার হতে গেলে গা হাত আপনাকে মালিশ করে দিতে হবে, দরকার হতে গেলে রান্না বান্নার কাজটা আপনাকে করতে হবে, দরকার হতে গেলে বাড়ি ঘর আপনাকে ঝাড় দিতে হবে, দরকার হতে গেলে কবর আপনাকে তুলতে হবে, দরকার হতে গেলে সানি আপনাকে কাটতে হবে, দরকার হতে গেলে বাচ্চাকে আপনাকে ছোঁচাইতে হবে। সব রকম একটা মেয়ে ছেলে যা করে, ওর যখন শরীরটা খারাপ হবে আপনাকে এ টু জেড আপনাকে সব কাম আপনাকে করতে হবে। বলবে মৌলী স্যার এটা কেমন কথা কইছো? জি। আর কি হক আছে জানেন? ইলমের দরকার কি দরকার না? দেখেন এই কারণে তো সমাজে বেশি তালাক এসে গেছে। আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী নবীকে বলছেন, হুজুর সব তো জানলাম বুঝলাম, আমরা তো পুরুষ মানুষ, আমাদের উপরে আমাদের বিবির কি হক আছে একটু বলেন তো? আমরা তো বেটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, আমাদের উপরে আমাদের বিবির কি হক আছে? কত সুন্দর প্রশ্ন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের উপরে তোমাদের বিবির প্রথম হক আনতুতাইমা হাইজা তাইমতা, যখন তুমি খানা খাবে, যা তুমি খানা খাবে, তোমার বিবিকে তুমি খাওয়াবে। আনতুতাইমা হাইজা তাইমতা, তুমি যখন খানা খাবে তোমার বাড়িওয়ালাকে তুমি খাওয়াবে। ওয়া তাকসু হাইজা তাসাইতা, যখন তুমি পরবে কাপড় তোমার বিবিকে তুমি পরাবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, এবং রাগ করে বিবির গালে চেহারাতে তুমি মারিও না, এবং রাগ করে বিবি যদি উল্টা পাল্টা কোনো কাজ করে দেয়, রাগ করে বিবির ঘাড়ে ধাক্কা দিয়ে চুলের ঝুঁটি ধরে তোমার স্ত্রীকে তুমি বাড়ি থেকে বের করে দিও না। প্রথম হক তুমি যা খাবে বিবিকে খাওয়াবে। একটা হুঁচলা বেটা ছেলে বাড়ি গেছে, দু মুঠা বিড়ি আর দু মুঠা সালেলে ভরে বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়ার স্ত্রীটা রুটি বানাইছে, এক মুঠা বিড়ি আর সালে ওর হাতে দিয়েছে। বলছে কি দিছো জি? রাইতে মৌলানা ওয়াজ করেছে, তুই যা খাবি তোর বাড়ি লিখে খা, আমি খাচ্ছি তুই খাবি না। তো ভোরবেলাতে এরকম যারা মধু খাইছেন ভাই, একবারে ভোরবেলাতে ফের মধুর পকেট নিয়ে বাড়ি না চলে যায়। তো ভাই আমার, আমি যাব না হাদিসের দিকে, বলার উদ্দেশ্য একটা স্ত্রী আপনি যে বাড়িতে নিয়ে আসবেন, আপনার উপরে কি কি হক রয়েছে জানা দরকার আছে না নেই? জানতে হবে। একটা পাখির কথা বলছি আপনাদেরকে, বেশি আমি আর ওয়াজ করব না ভাই, খুব তাড়া ঘোরাতে আছি আমি। একটা পাখির কথা বলছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আর কোরআনে মাজিদে একটা সূরা আছে সূরাতুন নামাল, যারা কোরআন পড়তে জানছেন দেখবেন আমার মায়েরা, খালারা, বহেনেরা, নামাল, নামাল মানে চিউটি, পিপিলিকা, পিঁপড়ে। পিঁপড়ের একটা ঘটনা আছে আর একটা পাখিরও কথা আছে, এই জন্যই সূরাটার নাম সূরাতুন নামাল। এবারে বলবেন কি পিঁপড়ের ঘটনা আছে? সুলেমান নবী দুনিয়াতে একজন নবী ছিলেন, খুব বড় নবী। যত দুনিয়ার জিন, সব জিনেরা তার তাবে ছিল, জিনেরাকে যা বলতেন করত। আপনারা শুনেছেন ঘটনা, আমি শুধু ইশারা করছি আপনাকে। এবারে একদিনকার ঘটনা, সুলেমান নবী যত জীব জন্তু আছে লাইলস্করকে সাথে নিয়ে রাস্তাতে হেঁটে চলেছেন, হাঁটছেন, রাস্তাতে হাঁটছেন। আপনারা বলেন তো, আমরা যখন রাস্তাতে হাঁটছি আমরা কি পিঁপড়াকে দেখছি? পিঁপড়ে যে পিঁপড়া ডলে যাবে রে, দেখেছেন না? হাঁট দেখছি। আমরা দেখবো কি গরু ছাগল না ডলে যায়, মুরগি না ডলে যায়, মানুষ না ডলে, মানে যেগুলোতে জরিমানা লাগবে ওগুলো থেকে বাঁচবো। সাপের পরে চলে যায় তো কোনো ব্যাপার নেই নাকি? তো পিঁপড়াতে ছোট জিনিস দূরের কথা। সুলেমান নবী লাইলস্কর নিয়ে চলেছেন, রাস্তাতে হাঁটছে।
আর পিঁপড়ার একটা জামাত, মেলাটি পিঁপড়া, ওরা রাস্তাতে আল্লাহর দরবারে দোয়া করছেন, তাসবিহ তাহলিল করছেন। যেরকম গাঁর একটা মুখিয়া আছে, গাঁর একটা মোড়ল আছে, পিঁপড়ার মধ্যে একটা গার্জান আছে, পিঁপড়ার মালিক আছে একটা। সমস্ত পিঁপড়ার যেটা মালিক, ওর যত পিঁপড়া আছে সমস্ত পিঁপড়াকে বলছেন কি জানেন? আমি শুধু তারজমাটা বলছি, আল্লাহর কোরআনের কথা রে ভাই, মিথ্যা যদি বলি সূরাতুন নামল খুলে দেখে নেবেন আপনি বাড়িতে যায়। পিঁপড়াকে আল্লাহ কতখানি জ্ঞান বুঝিয়ে দিয়েছে। পিঁপড়া কি বলছেন? রে পিঁপড়ার দল, অন্য পিঁপড়াকে বলছেন, নিজের ভাষাতে বলছেন, এ পিঁপড়ার দল, তাড়াতাড়ি করে তোমরা নিজের নিজের খালে ঢুকে যাও রে, তোমরা তাড়াতাড়ি করে নিজের নিজের খালে তোমরা ঢুকে যাও। কেন ঢুকে যাও? এই জন্য ঢুকে যাও, ওই যে তোমরা দেখো সুলেমান নবী এবং তার সাথে যত লাইলস্কর আছে, ওরা আনদেখাতে হাঁটে চলে যাবে, ওরা বেখেয়ালিতে হাঁটে চলে যাবে, নামও দেখে হয়তো খেয়াল করবে না, তোমরা কুচিলে সাফ হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে, মরে যাবে, ওদের পায়ের তলাতে তোমরা সাফ হয়ে যাবে। এই জন্য তোমরা তাড়াতাড়ি করে নিজের নিজের খালে তোমরা ঢুকে যাও। এখানে মেলাটি কথা লুকিয়ে আছে। আমার বলার উদ্দেশ্য হলো এটা যে পিঁপড়ার কতখানি দিমাগ, পিঁপড়ার কতখানি বুদ্ধি, নিজের কম যেন হালাক বরবাদ না হয়ে যায়, এই জন্য বলছেন তাড়াতাড়ি করে খালে সন্ধাও। আর আমরা হলাম মানুষ, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, হুঁশ দিয়েছে, সব দিয়েছে, নিজের কমের জন্য কি করছি? কি করছি? একটা লোক যদি আগে বাড়ে, কেউ আর পায়জামা, কেউ আর আন্ডার প্যান্ট, আর কেউ আর ফুল প্যান্ট ধরে টানবা পিছে, আগে না বাড়তে পারে। দিনের জন্য যদি কেউ আগে বাড়ে তো পিছে ধরে পাঁচতো না পারলে একবারে ওই কি বলছে, হ্যাঁ, ডোজার লিয়েসের করে একবারে বাইন্ডে পিছন দিকে টানবো, কিন্তু আগে বাড়তে দেবো না। আর সাপ তো দেবো না, ওকে আগে বাড়তে দেবো না। পিঁপড়ার থেকে কথা হুঁশিয়ার হলাম আমরা। এটা পিঁপড়ার কথা বলেন, একটা পাখির কথা শুনেন। সুলেমান নবী রুকে গেলেন ওখানে, মেলায় কথা আছে, আমি যাব না। কি হলো পিঁপড়ার সাথে, ঘটনা না ঘটনা, যাব না, রুকে গেলেন। এবার সুলেমান নবী হাজিরি শুরু করে দিলেন। দেখেন আমার মাস্টাররা, মাওলানারা মেলায় আছে, এখানে বাচ্চাকে হাজিরি হয় না স্কুলে মাদ্রাসাতে, যারা মাঠ লেবার লিয়া খাটতে চলে যায় ওর হাজিরি হয়, প্রত্যেক জায়গাতে হাজিরি হয়। এবার সুলেমান নবী হাজিরি শুরু করে দিলেন। কতটি জিন আছে, কতটি পাখি আছে, কতটি মানুষ আছে, এই সব হিসাব করতে লাগলেন, হাজিরি নিতে লাগলেন। হাজির নিতে নিতে একটা পাখি কিন্তু মজলিসে নাই, একটা পাখিকে কিন্তু দেখা যায় না। আর কোরআনে আল্লাহ পাখিটার নামও বলেছেন, যে পাখিটার নাম কি? আজকে আমি বলছি সামনে থেকে, আপনারা বলেন তো সামনেকার লোক পাখিটার নাম কি? জোরে বলেন। হুদহুদ পাখির নাম শিখালেন। হুদহুদ পাখি আমরা দেখিনি ভাই দু চোখে, কিন্তু যদি মোবাইলে দেখতে চান, গুগলে যায়, তা আপনি সার্চ করে দেখবেন, খালি বলে দিবেন মুখে কি হুদহুদ পাখি আমি দেখতে চাই কেমন, আপনাকে দেখিয়ে দিবে যে হুদহুদ পাখি কেমন হয়। পাখিটা কত জ্ঞানী আর হুঁশিয়ার ভাই। দেখেন আল্লাহর কোরআন বলছেন হুদহুদ পাখি কিন্তু নাই, দেখা যায় না। আজকে যদি আমাদের বেটারা বাড়িতে না থাকে, রাত 8টা 9টার পর বেটা বাড়িতে আসছে, খবর লি না, আব্দুল্লাহ তুই কোন জায়গায় ছিলে রে? নাই, বেটা বাড়িতে কোনো খবর নাই। বেটি 9টা 10টা রাত থাকলো, বাড়িতে আসে না, কোনো খবর লি না, গেল। সুলেমান নবী বলছেন হুদহুদ কই? হুদহুদ দেখতে পাওয়া যায় না, গায়ের হাজির হয়ে গেল হুদহুদ। এবার সুলেমান নবী কে বলছেন দেখেন, সুলেমান নবী যে কথাটা বলেছেন আল্লাহ তার কথাটা কোরআনে দিয়ে দিয়েছেন। সুলেমান নবী কসম খেয়ে বলছেন, এ হুদহুদ, দুনিয়ার যে কোনো জায়গাতে তুমি থাকো না কেন, তাড়াতাড়ি করে তুমি হাজির হয়ে যাও, এখানে তুমি মজলিসে চলে এসো। হুদহুদ রে, যখন তুমি আমার কাছে আসবে, তোর খবর যদি সত্য হয়, যদি কথা ভালো আনতে পারিস, আমি রেহাই করে দিব। আর যদি ভালো খবর না আনতে পারিস, যদি তুই মিথ্যা বলিস, আমি তোকে কঠোর থেকে কঠোর সাজা দেব, আর না হলে তোকে আমি জবাই করে দেব। দেখেন একটা পাখির উপরে কত ফয়সালা নিলেন, কত বড় কে সুলেমান নবী। হুদহুদ যেখানে আছিস তাড়াতাড়ি করে আয়, ভালো খবর আনতে পারিস তো ঠিকই আছে, আর না আনতে পারিস তোকে জবাই করে দেব, না তো কঠোর তোকে শাস্তি দেব। বেটা বেটির ব্যাপারে কোনোদিন বলেছি? ডিজে চলছে, বেটা ডান্স করছে মদ পান করে, বেটি ডান্স করছে ওড়না ফেলে দিয়ে,
কোনোদিন আমাদের দরকার নাই, বা আমরা এরকম জানতে চাই না। আমরা একটা পাখিকে কত বড় কটুক সাজা শুনেছেন দেখেন। এই গল্প করতে করতে হুদহুদ পাখি এসে হাজির হয়ে গেল। গোটা মজলিসের লোক জীবজন্তু সব দেখছে। এবার সুলাইমান নবী হুদহুদকে বলছেন, এই হুদহুদ পাখি তুমি কোন থেকে ছিলা বলো? হুদহুদ পাখি তুমি কোন থেকে ছিলা বলো? কেন বলো? আপনারা বলবেন মাওলানা জি হুদহুদ পাখির ভাষা তাহলে মানুষের ঠিকের নাকি? না রে ভাই, মানুষের ঠিকের নয়, পাখির ভাষা পাখির মতন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে এটা মুজিজা দান করেছিলেন। দুনিয়াতে যত জিন তার তাবে, দুনিয়াতে যত জীবজন্তু, সমস্ত জীবজন্তুর ভাষা আল্লাহ শোনা এবং বলার ক্ষমতা দিয়েছিলেন সুলাইমান নবীকে। পানিতে মাছ আছে, মাছে কোন ভাষা বলে সুলাইমান নবী জানতে পারতেন। পাখি উড়ছে, পাখিটা কুচুর মুচুর করে কি ভাষা বলে সুলাইমান নবী জানতে পারতেন। রাস্তা দিয়ে পিঁপড়া, ওই পিঁপড়াতে কোন ভাষাতে কথা বলে সুলাইমান নবী জানতে পারেন। দুনিয়াতে যত রকম জীবজন্তু রয়েছে আল্লাহ রাব্বুল আমিন সুলাইমান নবীকে ভাষা জানার ক্ষমতা দান করেছিলেন। সুলাইমান নবী বলছেন, এই হুদহুদ কোনটা গেছিলা বলো তো তুমি? দেখেন হুদহুদ পাখি কি কইছে, ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। একটু গৌর করেন ভাই আল্লাহর কথার দিকে। হুদহুদ পাখি বলছেন, সুলাইমান নবী যা বলবো মিথ্যা বলবো না, যা বলবো সত্য বলবো। কি আমি সত্য বলবো? সুলাইমান নবী আমি একটা এমন দেশ চলে গেলাম, আপনার এখান থেকে উড়তে 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 এমন জায়গা চলে গেলাম, এমন ইতিহাস থেকে আমি উড়ে এলাম। ওই দেশের নাম হলো মুলকে সাবা। সাবা দেশ আমি চলে গেলাম, সাবা জায়গা আমি চলে গেলাম। ওই মুলকে সাবাত আমি দেখলাম ওইখানকার যে রাজা, ওইখানকার যে রানী, ওরে আল্লাহ, একজন হলো মহিলা, একজন হলো নারী। ভালো তাবারক ভাই, বিসমিল্লাহ পড়লে দাম 100 টাকায় যে হলো। হ্যাঁ, আরো মানে কমসে কম এক পারা কোরআনের দাম 1000 টাকা লিব ইনশাআল্লাহ। 500 টাকা, তো 500 আর 400 100 600 হয়ে গেল। বিসমিল্লাহ এক পারা কোরআনের দাম লিব হার ভাই তাবারকের কাছে ইনশাআল্লাহ। মেলা জায়গাতে জলসাতে দান দেয় হার ভাই, ইনশাআল্লাহ যদি। হ্যাঁ, 500 টাকা লিখলেন তাবারাক হোসেন, খানাঘাট বাড়ি। আর এখন নগদ করে দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, 600 টাকা। আচ্ছা লেখেলেন, আমি দোয়া করে দিচ্ছি ভাই, 1 ঘন্টাটা খালি বলে দিই। ঠিক আছে, মা মারা গেছে। আচ্ছা দোয়া করে দিচ্ছি। এইবারে হুদহুদ কি বলছে? সুলাইমান নবী একটা দেশ আমি গেছিলাম, দেশটার নাম হলো মুলকে সাবা। ওই দেশের যে রাজা, ওই দেশের যে রানী, একজন হলো মহিলা। আপনারা বলবেন যে তাহলে রাজা মায়লক হলো তো কি হয়ে গেল? মায়লক রাজা হলো কি হয়ে গেল? কেন কথা বলছে যেখানকার রাজা হলো মহিলা, নারী? উদ্দেশ্য কোনোদিন আবার বলবো, আজকে নয়, যে মহিলারা রাজা বনতে পাবে কি পাবে না, আরেকদিন কোনোদিন বলবো। তারপর আর কি বলছেন সুলাইমান নবী? আর কি জানেন? ওই দেশের মানুষেরা আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না, ওরা পাথরের পূজা করে, ওরা আকাশের পূজা করে, ওরা চাঁদের পূজা করে, ওরা মাটির পূজা করে, ওরা গাছের পূজা করে, বিভিন্ন রকম পূজা করে, ওরা কিন্তু আল্লাহর পূজা করে না। তাহলে বোঝা গেল পাখির কত বড় দিমাগ। আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের পূজা করাটা পাখি বরদাস্ত করতে পারলো না, সহ্য করতে পারলো না। তা আমি আপনি কেমন করে সহ্য করব? কেমন করে সহ্য করব? ভূত ডাকার জন্য, জিন ডাকার জন্য রোগী বসে আছে সামনে, আগরবাতি ধরিয়ে দিয়েছি, তুলসীর পাত দিয়ে দিয়েছি, পেয়ারা রসগোল্লা দিয়ে দিয়েছি, আর সুন্দর করে জিনকে ডাকছি। কেমন করে? কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। একবার টাটি ফড়কা ভেঙে চলাতে জেনেলেন ইলমের কমি। নবীর হাদিস মাওলানা বসে আছে, জিজ্ঞাসা করবেন এই ধরনের মন্ত্র পড়ে যদি মারা যায়, তওবা না করে, আল্লাহর জাহান্নাম ছাড়া দোসরা জায়গা নেই, কোনোদিন জান্নাত পাবে না। এত বড় পাপ আর গুনাহ। এবারে তখন সুলাইমান নবী বলছেন, পাখি তুই যেটা বলছিস সত্য বলছিস? হ্যাঁ, আমি কোনো মিথ্যা কথা বলি না। সুলাইমান নবী বলছেন, এক কাম কর, একখানা চিঠি তুই আমার নিয়ে চলে যা। কোথায়?
ওইখানকার রাজাকে তুই দিয়ে দে, ওইখানকার তুই রানীকে দিয়ে দে, ওইখানকার তুই রানী থেকে চিঠি দিয়ে দে। এবার সুলাইমান নবী চিঠি লিখতে লাগলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন মাজিদ সূরা নামালে দুটো সূরা আছে, দেখবেন পড়ে। একটা সুলাইমান নবী বেলকেস, মুলকে সাবার রানীর নাম হলো বেলকেস। বেলকেসকে যখন চিঠি লিখলেন পাখি হুদহুদকে দিয়ে পাঠালেন, তখন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। আর একটা সূরার বিসমিল্লাহ যেটা প্রত্যেক সূরাতে আছে। আর কোরআনে একটা সূরা আছে সূরাতুত তাওবা, ওতে কিন্তু বিসমিল্লাহ একটাও নেই। কেন নাই? কোনদিন বলবো। বলার উদ্দেশ্য, পাখি চিঠি নিয়ে চলে গেল। চিঠি নিয়ে যাওয়ার পর কেমন করে চিঠি দিলে, তারপরে কি হলো? ওখানকার লোক মুসলমান হলো না? আল্লাহ হায়াত রাখা, আবার কোনদিন বলবো। তবে বলার উদ্দেশ্য হলো, দেখেন পাখির কতটুকু জ্ঞান বুদ্ধি, পিঁপড়ার কথা একটা বললাম, পিঁপড়ার কতটুকু জ্ঞান বুদ্ধি। আরে ভাই, আজকে এত বড়খান গ্রামে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার দরকার আছে না নেই বলেন আপনারা? এটা মাদ্রাসা ছাড়া তার মনে অন্য মাদ্রাসা নেই গ্রামে, না আছে? এটাই প্রথম মাদ্রাসা। যেই মাদ্রাসার তালিম জরুরি, আল্লাহ রাসূলের হাদিস, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নর হোক কিংবা নারী হোক, তার জন্য ইলম শেখাটা হলো ফরজ। ইলম শিখতেই হবে, ইলম না শিখলে হবে না। আমরা ছোট মানুষ, বাচ্চারাকে পেটে মাদ্রাসাতে বেটা বেটি রাখে। আপনাদের মতন মানুষ, বড় বড় মানুষ নবীর দরবারে ইলম শিখেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, যত বড় বড় সাহাবী নবীর দরবারে ইলম শিখেছেন। ইলম কোনদিন লজ্জা করেনি। এই জন্য ভাই, মাদ্রাসার দরকার। আজকে দেখেন মাদ্রাসার পরে কত আক্রমণ, মসজিদের পরে কত আক্রমণ, কত মুসলমানের সাথে জিল্লতি হয়েছে। কেন? এই তালিমের কারণে। আজকে আমরা তালিমে পিছিয়ে আছি। প্রত্যেক জায়গাতে তালিমের দরকার। নামাজে তালিমের দরকার, রোজাতে তালিমের দরকার, যাকাতে তালিমের দরকার, কোর্টে ইলমের দরকার, কাছারিতে ইলমের দরকার, ট্রেনে ইলমের দরকার, ইবাদত বান্দিগিতে ইলমের দরকার, বিয়াতে ইলমের দরকার, আপনার কি বলছে জানাজাতে ইলমের দরকার, সব জায়গাতে ইলমের দরকার আছে। এজন্য ভাই, ইলম একটা জরুরি। ইলম শিখতে হবে, শিখতে হবে ভাই মুসলমান। আর ইলম শিখতে গেলে ছেলে পিলের পিছনে খরচ করতে হবে, বিনা খরচে হবে না। আজকে যে আপনারা জড়ো হয়ে আছেন, একটু যদি লাইনটা পালিয়ে যায়, হো হাল্লা শুরু হয়ে যাবে, কত রকম আপনারা রাগ করবেন। তো আপনারা বলেন, এই জার্নিটার চলছে, তাহলে এখানে লাইন আসছে, আর জার্নিটারে তেল দেওয়া আছে, তাহলে জার্নিটার চলছে। বিনা তেলে জার্নিটার কোনোদিন জীবনে চলবে না। এই মতো একটা মাদ্রাসা আপনার গ্রামে যদি বছরে 500টা বাচ্চা পড়ে, 500টা বাচ্চার মধ্যে কমপক্ষে 50টা বাচ্চাও তো আগে আরো যেতে পারবে গ্রাম থেকে। এখানে কিছু বড় হলো, লাইন ধরলো, তারপরে আগে চলে যাবে। একদিনই কেউ বড় মানুষ হতে পারবে না, একদিনই মাওলানা, মুফতি, মাস্টার, ডাক্তার কেউ হতে পারবে না। এই জন্য ইলম দরকার আছে, ইলম জরুরি আছে। আর ইলমের জন্য আপনাকে আগে বাড়তে হবে, খরচ করতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, দৌলত দিতে হবে, সময় দিতে হবে, মশওয়ারা দিতে হবে, ভালো জ্ঞান, ভালো বুদ্ধি দিতে হবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন রাগ ঢাল করে, কার কি নেবেন? কিছু নিতে পারবেন না। কমপক্ষে এরকম দিনই একটা যদি এ দ্বারা কায়েম করে যেতে পারেন, মরার পর কমসে কম সাদকায়ে জারিয়া তো আপনার হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিস, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল ছাড়া। তার মধ্যে একটা হলো কি? ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, নেককার বেটা, নেককার বেটি দুনিয়া থেকে চলে গেছেন আপনি, নেককার বেটা বেটি দুনিয়াতে আছে, কোরআন পড়তে জানে, দোয়া করতে জানে, পড়ালছেন, লেখালছেন, মরে যাওয়ার পর কিচ্ছু না করতে পারে, আপনার জন্য দোয়া তো করতে পারবে। আল্লাহ, আমার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, আমার দাদু কবরে চলে গেছেন, দাদি কবরে চলে গেছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি জান্নাতে জায়গা দাও, গুনাহ খাতাকে maaf করো। এটা তো দোয়া করতে পারবে? কিছু করতে পারবে না। এটা তো আপনার জন্য করতে পারবে। আর ওখানটা যদি আপনি জোগাড় যদি দুনিয়াতে না করে যান, তাহলে দুনিয়াও আপনার জন্য অন্ধকার, আর মরার পরও দুনিয়া আপনার জন্য অন্ধকার। আপনি যেমন বাড়ি থেকে বাজার যাবেন না, 10টা টাকা পকেটে নেই, কেমন করে যাবো রে? চা ওখানে এক কাপ খাইতে পারবো না, বাজার যেতে পারবেন না, দিল্লি পাটনার সাফার করবেন না যতক্ষণ পকেটে 500,000 না হইলে। আপনি মরে যাওয়ার পর কোন আদেশে আপনি, কোন লালচে আপনি আছেন পড়ে, কোন গুমানে, কোন খেলে আছেন যে আমি মরে যাব, খালি হাত চলে যাব, তা আমার পরে আমার আওলাদেরা দোয়া করবে, দান করবে। আপনি নিজে পুঁজি দুনিয়াতে করতে পারলেন না, তা আওলাদে কি করবে? এই জন্য ভাই, আজকে আপনাদের কাছে আমি একটা দরখাস্ত রাখি, আল্লাহর কোরআনের ওয়াস্তে, নবীর সাথে মহব্বত ভালোবাসা দেখিয়ে একটা লোক কেউ আছেন 50,000 টাকা দান করতে পারবেন মাদ্রাসাতে। কয়েকদিন আগে
আমি একটা জালসা করতে গেছিলাম হেফজুল কোরআন মাদ্রাসা খোপাকাটি লাভাতে। আমি জিজ্ঞাসা আবদার করলাম, আল্লাহর কোন বান্দা আছেন 50,000 দিবেন? স্টেজ থেকে একজন লোক বলছেন, তাওহীদ নাকি লোকটার নাম, বলছে মাওলানা আমি 60,000 টাকা কোরআনের জন্য আমি হাজির করে দিলাম। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মহিলা প্যান্ডেল থেকে, আল্লাহ আমি এলানও করিনি এখানে, আর দান শুরু হয়ে গেছে আসতে। আহা, গুলজারের বহিন 100 টাকা আর কানের বালি একটা দিয়েছে নাকি রে ভাই? গুলজারের বহু একটা কানের বালির দাম কত জানেন? মোটামুটি 35,000 টাকা নাকি ৭০,000 টাকা মনে হয় 58 ওজনের বালির দাম দিয়েছে। ৭০-৭২,000 টাকা একটা বালি দান করে দিলেন একটা মহিলা, যার দাম 35,000 টাকা মোটামুটি। নারে তাকবীর! কোন আল্লাহর বান্দি নেই যে আর একটা বালি দান করবেন? কাটিহার জেলাতে একটা গ্রাম আছে রাকসি, মসজিদের জালসা ছিল, একজন মহিলা 58 ওজনের বালি দিয়ে দিলেন, একজন মহিলা 10 আনা ওজনের বালি দিয়ে দিলেন। কত জায়গা জালসাতে আগতে মায়েরা খালারা ওই তাবিজ যে পিনত গলাতে, তাবিজ গোল গোল তাবিজ দান করে দিলেন। কয়েকদিন আগে আমি মুর্শিদাবাদ জালসা করতে গেলাম, আগতে মায়া খালারা চ্যাপটা চ্যাপটা বড় বড় চাঁদের, ওগুলোকে কি বলে, বিচ্ছা পর্যন্ত ওরা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দেখি কোন আল্লাহর বান্দি আছেন কানের, নাকের, আংটি, হার, পান, বায়াল, ছাগল পর্যন্ত দানে পাওয়া গেছে। আজ ইনশাআল্লাহ পাবো। একটা লোক কেউ আছেন 20,000 টাকা দিতে পারবেন? একটা লোক কেউ আছেন কোরআনের জন্য 5,000 টাকা দিতে পারবেন? একটা লোক কেউ আছেন 10,000 টাকা দিতে পারবেন? মাদ্রাসা ভাই খুব গরিবের বাচ্চারা পড়িছে, আপনার দেওয়ার টাকাতে যদি কোনো বাচ্চা কোরআন মাজিদ পড়িতে শিখালাই, কোরআনের মানে বুঝালাই, নবীর একটা হাদিস যদি বুঝালাই, আমল করতে লাগে, আপনি দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হয়ে যাবেন। এবং 30টা ভাইয়ের কাছে আমি আবদার করনু, 1 টাকার পারা কোরআনের দাম 1 টাকার 1000, এক পারার দাম 1000, আধ পারা যে দিবেন 500 টাকা, এক পারার দাম 1000। কেউ এক পারার দাম দিবেন, কেউ 2 পারার দাম, কেউ 5 পারার দাম, কেউ 10 পারার দাম। আসেন তো 30টা পারা কোন আল্লাহর বান্দা আছেন? প্রথম নম্বর আমার হাতে বিসমিল্লাহ করেন তো। আর প্রথম দান আমার মা খালারকে দেখেন এই পুটলিতে এসেছে, ইনশাআল্লাহ মায়েরাকে বলবো ধন্যবাদ। আরো চাদর করছে বহিনেরা, আপনারা মন দিয়ে আরো চাদরে দান করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। اے رب العالمین তোমার বান্দিরাকে দেখো, আল্লাহ এত ঠান্ডার সময়তে 10 20 200 500 500,000 করে দান করেছে। একজন মহিলা 100 টাকা এবং কানের একটা আল্লাহ জি বালি পর্যন্ত দান করে দিয়েছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। কি না ভাই? মাশাআল্লাহ। সাব্বির ভাই ফারকিয়া থেকে 1 পারা কোরআন দিয়ে দিলেন। ফারকিয়ার মানুষ খুব দানি জি। আর সামনে ফের 23 তারিখে ফারকিয়াতে জালসা আছে বানাত মাদ্রাসার। একটা জালসা হয়েছে বানিন বেটা ছেলের মাদ্রাসা, আর ওই গ্রামে ফের একটা বানাত মাদ্রাসা আছে এই মাসের সামনে 23 তারিখে। আপনারা অবশ্যই সে জালসাতে যাবেন। মাশাআল্লাহ। ফারকিয়া থেকে একজন ভাই 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। ফারকিয়া গ্রামে একটা ঠিকাদার মনে হয় আজাদ নাকি তার নাম, ভুলছি, মনে হয় আজাদ নাকি, গত বছরও দিয়েছেন, এই বছরও একটা মাওলানার বেতন 1 বছরে যা লাগে একলে দিচ্ছেন, প্রত্যেক মাসে মাসে পেমেন্ট করতে আছেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত বড় দিল দিয়েছে তাকে। ইনশাআল্লাহ আজকে এই গ্রামে হবে। মাশাআল্লাহ। দেখেন সন্দলপুর গ্রাম, সন্দলপুর একটা মাদ্রাসা আছে জামাপাড়া রহমতপুর যাকে কইছে, এই গত কয়েকদিন আগে আমি জালসা করে এলাম। ওখানকার মাজহার আলী সামেতি হার বাপজি বললেন মাওলানা 6 মাসের একটা টিচারের বেতন আমি দেব। 25,000 টাকা আলাদা দান করলেন, উপর থেকে 6 মাসের বেতন দিয়ে দিলেন। আজকে কেউ নেই যে একটা মাওলানার বেতন গোছা নেবেন। মাওলানা 4টে মেলে মাদ্রাসাতে টিচার আছে, একটা বেতন মাওলানার যা লাগবে আমি দিয়ে দেব, প্রত্যেক মাসে মাসে তাকে পেমেন্ট করে দেব। কেউ নেই, কেউ 2 মাসের, কেউ 1 মাসের। এই দেখেন আমার ভাই ফারকিয়া থেকে 1000, আর আরো একজন ভাই আমার পিছন থেকে কে 1000। 30 পারার মধ্যে 2 পারা হয়ে গেল ভাই। মাশাআল্লাহ। তাবারাক হোসেন ভাই আমার 1000 টাকা মার জন্য। আহা, এই দেখেন, সুবহানাল্লাহ। মা কবরে চলে গেছেন। 1 পারা ভাই তাবারাক হোসেন খানাঘাট থেকে 3 পারা হয়ে গেল ভাই। নারে তাকবীর। আইছেন 27টা কলম আইছেন ভাই আল্লাহর কোরআনের জন্য। যদি আল্লাহর কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা থাকে, মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা বেনামিতে
1000 টাকা দিয়ে দিলেন, এক পারা কোরআনের দাম, নারে তাকবীর। 4 কলম হয়ে গেল, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। হে রব্বুল আমিন, 4 জনে 1000 করে 4 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। আল্লাহ 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ, কার মা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদু দাদি কবরে চলে গেছেন, রব্বুল আলামিন, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ জি, যদি তারা কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ, আমার মায়েরা খালারা এক চাদর দান দিয়েছি, একজন মহিলা কানের বালি দিয়েছে। আল্লাহ, কার মা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদু দাদি শ্বশুর শাশুড়ি চলে গেছেন, কার পুরুষ চলে গেছেন। আল্লাহ, আল্লাহ, যে যত মুমিন মুমিনা কবরে শুতে আছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। এই দেখেন হার বাপজি, সাত ভেল্লি সাকুয়াঘাট তাসলিম উদ্দিন সাহেব। হাগো বাজি, জোড়া লাগবে না 1000? এক পারা কোরআনের দাম দেন বাজি, আর 500 টাকা ইনশাআল্লাহ দিবে। আলহাজ আব্দুর রশিদ সাহেব খুব ভালো মানুষ ছিলেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার বাপজি সাকুয়াঘাট থেকে এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন আল্লাহ আব্বার জন্য। হায়রে, আব্বা কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, একজন ভাইটার সুন্দরী খাতুন বহিন আমার 200 টাকা জমা দিয়ে দিলেন, মাশাআল্লাহ। কি নাম জি ভাই? 500 টাকা নাকি? কি নাম হইল আপনার? সাদ মানি। এক পারা কোরআন দিবেন না, আর 500 টাকা দেন আল্লাহর রাস্তে, আল্লাহ ভালোবাসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। খানাঘাট থেকে হাফিজ হাসিবুর রহমান, আল্লাহুস সামাদ, 1000। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন, হাফিজে কোরআন, কোরআনের মান সম্মান করেছে, কোরআনের মর্যাদা বুঝেছে। আল্লাহর নবীর হাদিস যে হাফিজে কোরআন হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বাবার মাথাতে সোনার তাজ পিন্ধাবেন। সুবহানাল্লাহ। আমার নানাজান দেখেন শাহদামানি সাহেব 500, আর 500 টাকা লিখে দেন, পরে দিয়ে দিবেন যদি না থাকে তো। কোন গ্রাম বাড়ি? তাহলে তো পারবেন ইনশাআল্লাহ দিতে। এই দেখেন, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের বেখায়া মাই তেরে মৌলা দে, তোর রহমতের বেখায়া মাই তেরে মৌলা দে।